আসলে আসার উদ্দেশ্য হচ্ছে যখন ২৪-এর গণ আন্দোলন শুরু হলো, গণ অভ্যুত্থানে প্রথম যার আত্মত্যাগ আসলে ভোলার মতো না, যে প্রথমে বুক পেতে দিয়েছিল পুলিশের সামনে, সে হচ্ছে আবু সাঈদ। তাকে আসলে অনেক বেশি সম্মান করি আমি। কেন সম্মান করি? আমি তখন যুক্তরাজ্যে ছিলাম, যুক্তরাজ্যে আমি রাজনৈতিক আশ্রয়ে ছিলাম। প্রথম ভিডিওটা আমার চোখে পড়ে, আবু সাঈদ বুক পেতে দিয়েছে এবং পুলিশ ও আশা করেছিল যে পুলিশ হয়তো সামনেও বুক পেতে দিলে গুলি করবে না, কিন্তু এইভাবে নির্মমভাবে তাকে যে গুলি করবে এটা হয়তো আবু সাঈদও চিন্তা করে নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তার যে আত্মত্যাগ, তার যে অবদান, এটা আমরা অস্বীকার করার কিছু নেই। দীর্ঘ ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু এই আন্দোলনের ফলটা আমরা পেয়েছি আবু সাঈদদের মতো যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের মাধ্যমে। তাদেরকে ভোলার আমাদের কিছু নাই। তাদেরকে আমরা সারা জীবন, আমরা যতক্ষণ বেঁচে আছি, রাজনৈতিক দল বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ যাদের সকল স্বাধীনতা হরণ করা হয়েছিল, বাক স্বাধীনতা, ভোটের অধিকার, সকল স্বাধীনতা হরণকারী যে সরকার ছিলেন তাদের বিরুদ্ধে যারা এই আত্মত্যাগ করেছে দেশের জন্য, তাদেরকে আমরা আসলে ভুলে যাওয়ার কিছু নেই। আমরা বারে বারে তাদেরকে মনে করব। তাদেরকে মনে না করার কোনো কারণে আমরা তাদের কারণে আজকে একটি বাংলাদেশের গণতান্ত্রিক সরকার গঠন করতে পেরেছি। তাদের পাশেই থাকব এবং আমাদের আমি আশা করি যারা বললেন তাদের পরিবারের সকল সদস্যদের একটা প্রাণের ভীতি আছে, সেই বিষয়ে অবশ্যই আমরা সজাগ আছি। এবং যারা বলছেন আসলে ডিসেম্বরে আসবেন, কতদূর আসবেন, কি আসবেন, এগুলো আপনারা আগেও জানেন। এটা প্রোপাগান্ডা সরকার ছিল, সবসময় প্রোপাগান্ডা ছড়িয়েছিল, এখনও ছড়াচ্ছে। এগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই। কেন কারণ নেই? এখন বাংলাদেশের মানুষ গণতন্ত্রটাকে ভোগ করছে। আগে ছিল স্বৈরাচারের সরকার, সেই সরকার আমাদেরকে দমন পীড়নের মাধ্যমে মামলা, হত্যা, গুম এসব ছিল যাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তো তারা এখন নাই, তারা আসার জন্য অনেক রকম কথা বলবে, সেগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই। আবু সাঈদের প্রতি আমার, আবু সাঈদের পরিবারের প্রতি আমার যথেষ্ট কৃতজ্ঞতা, যথেষ্ট সম্মান প্রদর্শন করছি।